আসসালামু আলাইকুম সবাইকে। আমি আলমগীর হোসেন আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে। আজকের ভিডিওটি একদম নিউবিদের জন্য, যারা কিনা ফ্রিল্যান্সিং শুরু করছে কিংবা শুরু করবে বলে ভাবতেছে, ঠিক ভিডিওটি তাদের জন্য। আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবারকে নিয়ে। ফাইবার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আর এই জনপ্রিয়তার অন্যতম কারণ হলো এখানে কাজ করা তুলনামূলকভাবে সহজ। যে কোনো বায়ার খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত সার্ভিসটি খুঁজে পেতে পারে। এজন্য অনেকেই নতুন ফ্রিল্যান্সারদের সাজেস্ট করে তারা যেন ফাইবার মাধ্যমে তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করে, কেননা নতুনদের জন্য অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করাটা অনেক কঠিন। এছাড়া নতুন অবস্থায় অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। আমি যদি আপওয়ার্ক কিংবা পিপল পাওয়ার কথা বলি, সেখানে কিন্তু আপনাকে টাকা দিয়ে বিড করতে হয়, যেটা কিনা ফাইবারে করতে হয় না। কোনো মার্কেট প্লেসে কাজ শুরু করার আগে সেই মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত জেনে কাজ শুরু করা উচিত। বিস্তারিত না জেনে কখনোই কোনো মার্কেট প্লেসে কাজ শুরু করা উচিত নয়, কারণ আপনি যদি কোনো মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত না জেনে কাজ করেন তাহলে দেখা যাবে আপনার একটা ভুলেই আপনার মহামূল্যবান আইডিটি সাসপেন্ড হয়ে গেছে। তাই ফাইবারে কাজ শুরু করার পূর্বে যে সকল বিষয় আপনার জানা বাধ্যতামূলক, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। ফাইবারে কাজ শুরু করার পূর্বে কোনো কিছু না জেনে কাজ শুরু করা মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল দেয়া। একজন নিউবির ফাইবারে কাজ শুরু করার পূর্বে কিংবা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে যে সকল বিষয় জানা বাধ্যতামূলক, সেগুলো হচ্ছে ফাইবার কি, ফাইবার কিভাবে কাজ করে, ফাইবার গিগ কি, গিগ কীভাবে কাজ করে, ফাইবার লেভেল কি, গেট ব্রিফ কি, এটা কিভাবে কাজ করে, ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। প্রথমে আমরা জানবো ফাইবার কি, এটা কিভাবে কাজ করে। ফাইবার কি, এটা নিয়ে নতুনভাবে কিছু বলার নাই, কেননা ইতিমধ্যে আমরা অনেকেই ফাইবারে কাজ করে সফল হয়েছি। ফাইবার একটি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে আমরা আমাদের সার্ভিস সেল করে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার আয় করতে পারি। আমরা যারা এখানে সার্ভিস সেল করি তাদেরকে বলা হয় সেলার। ফাইবারের অর্ডারগুলোকে গিগ বলা হয়। প্রতি গিগের প্রাইস $5 থেকে শুরু, যেখান থেকেই ফাইবারের নামকরণ করা হয়েছে। ফাইবারের বেসিক সার্ভিস চার্জ $5 হলেও আপনি আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী যে কোনো পরিমাণ নির্ধারণ করতে পারবেন। ক্লায়েন্ট তার প্রয়োজন অনুযায়ী যে কোনো গিগটি ক্রয় করবে এবং একজন সেলার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই কাজটি ডেলিভারি দিবে। এভাবেই ফাইবার কাজ করে। এখন আসি গিগ কি, এটা কিভাবে কাজ করে। গিগ বলতে আমরা যে সার্ভিস দিই সেই সার্ভিসের বিজ্ঞাপনকে বোঝানো হয়ে থাকে। আমি যদি একটু সহজভাবে বলি, আমরা যে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাওয়ার সময় আমরা কিন্তু সর্বপ্রথম সেই রেস্টুরেন্টের মেনু কার্ড দেখি, যেখানে কিনা প্রতিটি খাবারের নাম সহ প্রাইস থাকে, এবং এই প্রাইস দেখেই কিন্তু আমরা ডিসিশন নিই যে আমরা কোন খাবারটা খাবো। আমাদের বাজেট অনুযায়ী যে খাবারটা খাওয়ার কথা সেটা কিন্তু আমরা খাই। ঠিক ফাইবারের গিগ সিস্টেমটাও এমন, যেখানে কিনা কাজের বিবরণ, ডেলিভারি টাইম, প্রাইস ইত্যাদি উল্লেখ থাকে। ফাইবার গিগের যে সকল বিষয় উল্লেখ থাকে সেগুলো হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, গিগ ইমেজ অথবা ভিডিও। টাইটেল, আমরা ফাইবারে যে সার্ভিস প্রদান করব সেই সার্ভিসের একটি টাইটেল থাকতে হবে। ফাইবারের টাইটেল শুরু হয় আই উইল দিয়ে। এরপর আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী যে সার্ভিস প্রদান করবেন সেই সার্ভিসের একটা হেডলাইন প্রদান করতে হবে। আমি যদি একটু সহজভাবে বলি, ধরুন আমি একজন লোগো ডিজাইনার, তাহলে আমি একটি লোগো ডিজাইনের গিগ তৈরি করব। সেক্ষেত্রে আমার লোগো ডিজাইনের গিগটির টাইটেল হবে, সেক্ষেত্রে আমার লোগো ডিজাইনের টাইটেলটি হবে এমন যে সর্বপ্রথম আমার অ্যাড করতে হবে আই উইল, এরপর হচ্ছে লোগো ডিজাইনের সার্ভিস, যেমন আই উইল ডু মিনিমাল লোগো ডিজাইন ফর ইউ। এরপর হচ্ছে ডেসক্রিপশন, এখানে আপনার কাজের বিস্তারিত বিবরণ থাকতে হবে। আপনি কিভাবে কাজটি শুরু করবেন, কাজ শুরু করার পূর্বে আপনার কী ইনফরমেশন লাগবে, এত সেলারের ভিতর কেনই বা ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, এই সকল বিষয়গুলো আপনাকে গুছিয়ে লিখতে হবে, যাতে করে একজন ক্লায়েন্ট ইমপ্রেস হয়। গিগ ডেসক্রিপশন ভালো হলে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপর হলো গিগ প্রাইস, এখানে আপনাকে আপনার গিগের যে প্রাইসটা আছে সেটা নির্ধারণ করতে হবে, পাশাপাশি আপনার ডেলিভারি টাইমটাও ফিক্সড করে দিতে হবে। তবে আপনি চাইলে আপনার গিগটাকে প্যাকেজ আকারেও তৈরি করতে পারবেন। ফাইবার আমাদের 3টি প্যাকেজ করার সুযোগ সুবিধা দিয়ে থাকে, সেটি হচ্ছে বেসিক গিগ, স্ট্যান্ডার্ড গিগ এবং প্রিমিয়াম গিগ। আপনি বেসিক গিগের চার্জ কত রাখবেন এবং তার বিনিময়ে কী ফাইল দিবেন, এরপর আপনি স্ট্যান্ডার্ড গিগের প্রাইস কত রাখবেন, তার বিনিময়ে আপনি কী ফাইল দিবেন এবং ডেলিভারি টাইম কত, এবং আপনি প্রিমিয়াম প্যাকেজের প্রাইস কত দিবেন, তার বিনিময়ে আপনি ক্লায়েন্টকে কী ফাইল দিবেন এবং তার ডেলিভারি টাইম কত, এগুলো সব উল্লেখ করতে হবে। এরপর সর্বশেষ হচ্ছে গিগ ইমেজ অথবা ভিডিও। আপনার অর্ডার পাওয়া বা না পাওয়া সব কিছু ডিপেন্ড করে এই গিগ ইমেজ অথবা ভিডিওর উপর। আমি আগেই বলেছি, গিগ হলো আমাদের সার্ভিসের একটি বিজ্ঞাপন, আর এই বিজ্ঞাপনের সর্বপ্রথম ক্লায়েন্ট দেখতে পায় গিগ ইমেজ অথবা ভিডিও। গিগ ইমেজ অথবা ভিডিও যদি ক্লায়েন্টের ভালো লাগে তাহলে ক্লায়েন্ট সেই গিগে আসবে, আসার পর আপনার ডেসক্রিপশন পড়বে এবং ডেসক্রিপশন পড়ার পর যদি ভালো লাগে এরপরই সে অর্ডার করবে। তাই আমাদের গিগ ইমেজ অথবা ভিডিও এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে করে একজন ক্লায়েন্ট দেখেই আমাদের গিগে ক্লিক করে।
এখন আমরা আলোচনা করব ফাইবারের লেভেল নিয়ে। ফাইবার আমাদের কোয়ালিটিফুল কাজকে মূল্যায়ন করার জন্য লেভেল নামক 3টি স্টেপে ভাগ করেছে, লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলার। আমরা যখন ফাইবারে নতুন অ্যাকাউন্ট তৈরি করব তখন অটোমেটিক নিউ সেলার হিসাবে গণ্য হব। তো ফাইবারের লেভেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা ফাইবারের ওয়েবসাইটে গিয়ে দেখে আসি। ফাইবারের লেভেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি ফাইবারের ওয়েবসাইটে চলে আসলাম। তো এখানে ফাইবারের লেভেল সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। এখানে আমরা দেখতে পারতেছি নিউ সেলার। আমরা যখন ফাইবারে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব তখন কিন্তু আমরা অটোমেটিক নিউ সেলার হিসাবে গণ্য হব। যখন আমরা নতুন একটি গিগ তৈরি করব অটোমেটিক ফাইবার আমাদের নিউ সেলার হিসাবে গণ্য করবে। তো নিউ সেলার হিসাবে ফাইবার আমাদের কিছু সুযোগ সুবিধা দিতেছে, সেগুলো হচ্ছে আমরা নতুন অবস্থায় ফাইবারে 7টি গিগ তৈরি করতে পারবো, এরপর 2টি গিগ এক্সট্রা তৈরি করতে পারবো, এরপর হচ্ছে আমরা কাস্টম অফার সেন্ড করতে পারবো হচ্ছে সর্বোচ্চ $20,000 পর্যন্ত। আমি এর উপরে কিন্তু কাস্টম অফার সেন্ড করতে পারবো না, ঠিক আছে। এরপর আমাদের যে আর্নিংটা আছে সেই আর্নিংটা 14 দিনের ভিতরে ক্লিয়ার হবে। তো এই সুযোগ সুবিধাগুলো পাবো হচ্ছে আমরা যখন নতুন ফাইবারে গিগ খুলবো, মানে নতুন অবস্থায় এই সুযোগ সুবিধাগুলো পাবো। এরপর হচ্ছে আমরা কীভাবে লেভেল 1-এ উন্নতি করব। তো লেভেল 1-এ উন্নতি করার জন্য এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে। দেখেন আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্ট ওরা উল্লেখ করে দিচ্ছে যে টু রিচ লেভেল 1 স্ট্যাটাস ইউ নিড টু মিট দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট। তো আমরা যদি লেভেল 1-এ উন্নতি করতে চাই তাহলে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। যেখানে প্রথম যেটা আছে বি অ্যান অ্যাক্টিভ সেলার ফর দ্য অ্যাটলিস্ট 60 ডেজ। মানে হচ্ছে আপনি যে ফাইবার অ্যাকাউন্ট খুলছেন তাহলে আপনার 60 ডেজ হতে হবে। ধরেন আপনি আজকে অ্যাকাউন্ট খুলছেন এবং আজকে অ্যাকাউন্ট খুলে আপনার অন্যান্য সব রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি লেভেল 1 পাবেন না। আপনার সর্বনিম্ন হচ্ছে 60 দিন এখানে অ্যাক্টিভ থাকতে হবে। মানে 60 দিন যে হয়েছে আপনি ফাইবারে কাজ করতেছেন তার একটা প্রমাণ আপনাকে থাকতে হবে। এরপর হচ্ছে কমপ্লিট অ্যাটলিস্ট 10 অর্ডার অল টাইম। মানে আপনি যে ফাইবারে অ্যাকাউন্ট করার পর আপনাকে সে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আপনি যদি 8টা অর্ডারও কমপ্লিট করেন তাহলেও কিন্তু আপনি লেভেল 1-এ যেতে পারবেন না। এরপর হচ্ছে আর্নিং $400। মানে আপনি লেভেল 1-এ যাইতে হলে আপনার টোটাল আর্নিং 400 হতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ধরেন আপনি ওয়েব ডিজাইনে কাজ করেন, অনেক সময় দেখা যাবে যে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে $400 আর্ন করে ফেলছেন, কিন্তু আপনি কিন্তু লেভেল 1 পাবেন না, কারণ আপনাকে টোটাল 10টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং টোটাল $400 আর্ন করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের অ্যাভারেজ রিভিউ মেনটেন করতে হবে যে 4.7 স্টার। আমাদের এর নিচে থাকলে কিন্তু আমরা এই লেভেল 1 পাবো না। এরপর হচ্ছে আমাদের ডেলিভারি টাইম, রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন রেট, এগুলো সব কিন্তু 90% থাকতে হবে, এর নিচে থাকলে হবে না। যদি আমাদের 80%ও থাকে বা 85% থাকে তাহলে কিন্তু আমরা লেভেল 1-এ উন্নতি করতে পারবো না, ঠিক আছে। এরপর সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্নিং। আমাদের কিন্তু কোনো ওয়ার্নিং থাকা যাবে না, ঠিক আছে। নতুন অবস্থায় কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি, যে ভুলভাল মেসেজ দিয়ে থাকি ক্লায়েন্টকে, অথবা ফাইবার আমাদের যে সকল বিষয় অ্যালো করে না সেই বিষয়ে আমরা মেসেজ দিই। স্পেশালি আমরা নতুন অবস্থায় যে ভুলটা করি সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছে রিভিউ চাওয়া, যেটা কিন্তু ফাইবার অ্যালো করে না, ঠিক আছে। তো আমরা যখন ক্লায়েন্টের কাছে রিভিউ চাবো তখন কিন্তু ফাইবার আমাদের ওয়ার্নিং দিবে, ঠিক আছে। আর যদি ওয়ার্নিং থাকে তখন কিন্তু আমরা লেভেল 1 পাবো না, ঠিক আছে। তো লেভেল 1-এ যাওয়ার পর আমরা কী কী সুযোগ সুবিধা পাবো, মানে কী কী বেনিফিট পাবো। তো লেভেল 1-এ যখন আমরা যাব তখন আমরা এখানে 7টা গিগ থেকে 10টা গিগ তৈরি করতে পারবো। আমরা যখন নিউ সেলার ছিলাম তখন পারতাম হচ্ছে 7টা গিগ, এখন আমরা পারবো 10টা গিগ। এরপর আমরা 4টা গিগ এক্সট্রা দিতে পারবো, যেটা কিনা নিউ সেলার হিসাবে 2টা ছিল, এখানে আর 2টা অ্যাড করা হয়েছে। এরপর আমাদের কাস্টম অফার $20 ঠিক আছে। এরপর হচ্ছে উইথড্র ইউর রানিং আফটার 14 ডে। এটা মোটামুটি লেভেল 1 লেভেল 2 সব জায়গায় সেমই থাকবে, শুধু টপ রেটে গিয়ে এটা চেঞ্জ হবে। তো এরপর আসি আমরা কীভাবে লেভেল 1 থেকে লেভেল 2-তে যাব। লেভেল 2-তে যাওয়ার জন্য আমাদের কী কী রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে সেইগুলো আমরা জেনে আসি। লেভেল 2-তে যাওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 120 দিন এখানে অ্যাক্টিভ থাকতে হবে। মানে আমি যে ফাইবার 120 দিন যাবত কাজ করতেছি এইখানে সেটা প্রমাণ থাকতে হবে, ঠিক আছে। উপরে কিন্তু ছিল মাত্র 60 দিন। আমরা যদি দেখি লেভেল 1 ছিল 60 দিন, এখানে ডাবল হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের 120 দিন যাবত কাজ করতে হবে, তাহলে আমরা লেভেল 2 পাবো। এরপর হচ্ছে কমপ্লিট অ্যাটলিস্ট 50টা অর্ডার। মানে আমাদের 50টা অর্ডার কিন্তু কমপ্লিট করতে হবে এবং আর্ন করতে হবে প্রায় $2,000, $2,000 আমাদের আর্ন করতে হবে। আর বাকি যে বিষয়গুলো এগুলো ঠিক সেম উপরের লেভেল 1-এর মতোই। এরপর নিচে যে বিষয়গুলো আছে এগুলো উপরে লেভেল 1-এর মতো সেম। আমাদের অ্যাভারেজ রেটিং 4.7 থাকতে হবে, রেসপন্স রেট, ডেলিভারি টাইম, এরপর হচ্ছে অন টাইম ডেলিভারি, অর্ডার কমপ্লিশন রেট, এগুলো সব 90% থাকতে হবে, ঠিক আছে। এগুলো সবই সেম, এগুলো প্রায় প্রত্যেকটা লেভেলেই সেম, এগুলো সেম। এরপর হচ্ছে রিসিভ নো ওয়ার্নিং ওভার 13 ডেজ, ঠিক উপরে লেভেল 1-এর মতো। এই বিষয়গুলো সেম, যেমন এই 4টা বিষয় হচ্ছে সবগুলোতেই সেম, ঠিক আছে। শুধু চেঞ্জ হবে হচ্ছে এই ফার্স্টের 2-3টা হচ্ছে চেঞ্জ হবে, আর বাকি যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলোই সেম।
এরপর আসি আমরা লেভেল 2তে গেলে কী বেনিফিট পাবো। আমরা তো লেভেল 2তে গেলাম, এখন লেভেল 2তে গিয়ে যদি কোনো বেনিফিটই না পাই তাহলে তার হইল না, ঠিক আছে। তো লেভেল 2তে গিয়ে কী বেনিফিট পাবো সে বিষয়টা জেনে আসি। লেভেল 2তে আসলে আমরা প্রথম যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে আমরা এখানে 20টা অ্যাক্টিভ গিগ তৈরি করতে পারবো। মানে আমরা এখানে 20টা গিগ তৈরি করতে পারবো, যেটা কিনা আমাদের নিউ সেলার ছিল 7টা, লেভেল 1-এ ছিল 10টা এবং সেটা লেভেল 2তে এসে 20টা হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা গিগ এক্সট্রা তৈরি করতে পারবো 5টা, যেটা লেভেল 1-এতে ছিল 4টা মেবি। আমি যদি একটু দেখে আসি, হ্যাঁ লেভেল 1-এ ছিল 4টা, এখানে আমরা এসে 5টা তৈরি করতে পারবো। এরপর কাস্টম অফার সেমই, আমরা $20,000 পর্যন্ত সর্বোচ্চ কাস্টম অফার সেন্ড করতে পারবো। এখানে একটা বিষয় অ্যাড করছে যেটা কিনা ইম্পর্টেন্ট, যে এনজয় প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট। মানে আপনার যদি কখনো প্রয়োজন হয় যে আপনি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলবেন, মানে আপনি তাদেরকে একটা ইমেল করছেন আপনার একটা সমস্যা নিয়ে, তো সেক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দিবে লেভেল 1 অথবা নিউ সেলার থেকে আপনাকে প্রায়োরিটি দিবে এবং তারা দ্রুত আপনাকে রেসপন্স করবে এবং সমস্যার সমাধানের চেষ্টা করবে। তো এটাই হচ্ছে লেভেল 2তে আসলে আপনার যে সুযোগ সুবিধা বেশি পাবেন সেইটা। তো আমরা তো লেভেল 2 সেলার হইলাম, এখন আমরা যদি টপ রেটেড সেলার হইতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কী রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে এবং আমরা কী এক্সট্রা বেনিফিট পাবো। ফাইবারে যারা কাজ করে তাদের সবারই ড্রিম থাকে আসলে টপ রেটেড সেলার হওয়া। হয়তো অনেকে হতে পারে, হয়তো আবার অনেকে হইতে পারে না। তো টপ রেটেড সেলার হওয়ার জন্য এখানে বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনি যে রিকোয়ারমেন্ট ফিল আপ করলে যে টপ রেটেড হবেন এমন না, কারণ টপ রেটেড ওরা ওদের মতো করে দেয়, আপনি চাইলে কিন্তু টপ রেটেড হতে পারবেন না, ঠিক আছে। তো আপনার এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হলেও যে আপনি 100% টপ রেটেড হবেন এমন না। আমি প্রায় 2 বছরের উপর হয়েছে এই সবগুলা রিকোয়ারমেন্ট ফিল আপ করে রাখছি, এখনও টপ রেটেড হইতে পারিনি। তো টপ রেটেড হওয়ার জন্য আমাদের কী রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে 180 দিন অ্যাক্টিভ থাকতে হবে, মানে 180 দিন যাবত আমাদের এখানে কাজ করতেছি যে সেটা থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের টোটাল 100 অর্ডার কমপ্লিট করতে হবে এবং টোটাল আর্নিং $20,000 হইতে হবে। $20,000 এর নিচে হলে কিন্তু হবে না। টোটাল অর্ডারটা কমপ্লিট করা কোনো সমস্যা না, কিন্তু $20,000টা আর্ন করাই কিন্তু একটু কঠিন, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রিকোয়ারমেন্ট। এরপর হচ্ছে বাকি যে বিষয়গুলো আছে সবগুলোই সেম, আপনার অ্যাভারেজ রেটিং, এরপর হচ্ছে ডেলিভারি টাইম, রেসপন্স রেট, অর্ডার ক্যান্সেলেশন রেট, এই সবগুলোই কিন্তু সেম 90% থাকতে হবে, ঠিক আছে। এখানে এই উপরের 3টাই হচ্ছে মেন। তো এবার আসি, আমরা তো টপ রেটেড সেলার হইলাম, তো এই টপ রেটেড সেলার হওয়ার পর আমরা কী সুযোগ সুবিধা পাবো। টপ রেটেড সেলার হওয়ার সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে আমাদের আর্নিং ক্লিয়ারেন্স। আমরা টপ রেটেড সেলার হইলে মাত্র 7 দিনেই আমাদের আর্নিংটা আমরা ট্রান্সফার করতে পারবো আমাদের ব্যাংকে, ঠিক আছে। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো একটু দেখি। অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে আমরা টপ রেটেড সেলার হইলে 30টা গিগ তৈরি করতে পারবো, যেটা কিনা লেভেল 2তে ছিল 20টা। এরপর আমরা 6টা গিগ এক্সট্রা তৈরি করতে পারবো এবং কাস্টম অফার $20,000 পর্যন্ত করা যাবে, এর বেশি করা যাবে না। আর এনজয় প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, এটা আমাদের লেভেল 2তেও ছিল এবং এখানে এসে আর একটু বেশি হবে, কারণ লেভেল 2 থেকে আমাদের টপ রেটে যারা আছে তাদের একটু বেশি প্রায়োরিটি দিবে, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব গ্রেড ব্রিফ কি, এটা কিভাবে কাজ করে। বায়ার সরাসরি গিগে অর্ডার না করে তাদের কাজের বিস্তারিত বিবরণ লিখে ফাইবারে জব পোস্ট করে, যাকে কিনা আমরা বায়ার রিকোয়েস্ট বলি। রিসেন্টলি ফাইবার তাদের বায়ার রিকোয়েস্ট অপশনটি আপডেট করছে, যাকে কিনা আমরা এখন গেট ব্রিফ নামে চিনি এবং এই গেট ব্রিফ বর্তমানে ম্যাচিং ফিচারের মাধ্যমে কাজ করে। আমি যদি একটু সহজভাবে বলি, ধরুন একজন বায়ার ফাইবারে এসে একটি জব পোস্ট করলো এবং সেই জব পোস্টটা হলো গ্রাফিক ডিজাইনের উপর। ধরেন একটা লোগো ডিজাইন, একজন ক্লায়েন্ট এসে ফাইবারে জব পোস্ট করলো, আমার একটা লোগো ডিজাইন লাগবে। এখন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার সেই লোগো ডিজাইনের উপর একটি গিগ আছে, তাহলে ফাইবার কী করবে, ফাইবার আপনাকে একটি গ্রেড ব্রিফ পাঠাবে, মানে ক্লায়েন্টের দেওয়া সেই ব্রিফটি আপনার কাছে পাঠাবে। আপনি সেটা পড়ার পর আপনার যদি ভালো লাগে তাহলে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন এবং অ্যাকসেপ্ট করে আপনি ক্লায়েন্টকে আপনার যে অফারটা আছে সেটা পাঠাইতে পারবেন, আপনার প্রাইস, ডেলিভারি টাইম ইত্যাদি উল্লেখ করে পাঠাইতে পারবেন। এরপর ক্লায়েন্টের যদি আপনার অফারটা ভালো লাগে তাহলে আপনার সেই অফারটা অ্যাকসেপ্ট করবে এবং অ্যাকসেপ্ট করার পরে কিন্তু অর্ডার শুরু হয়ে যাবে। এভাবে হচ্ছে ফাইবারের নতুন যে গ্রেড ব্রিফ ম্যাচিং ফিচারের মাধ্যমে কাজ করে। নর্মালি নতুন একটি গিগ সার্চ লিস্টে আসতে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতো, আবার অনেকের ভাগ্য ভালো থাকলে সাথে সাথে চলে আসতো। এছাড়া নতুন অবস্থায় হাজার হাজার গিগের ভিতর নতুন একটা গিগ র্যাঙ্ক করাটা ছিল কঠিন, তাই অর্ডার পাওয়ার জন্য বায়ার রিকোয়েস্ট অপশনটাই ছিল একমাত্র বেস্ট একটা অপশন। কিন্তু ফাইবার তাদের বায়ার রিকোয়েস্ট অপশনটি আপডেট করার ফলে এখন নতুনদের জন্য অর্ডার পাওয়াটা হয়ে গেছে কঠিন। এর মানে কি ফাইবার কঠিন হয়ে গেল? ফাইবার কঠিন হয়ে গেল কি না, বা কীভাবে আপনি এখন ফাইবারে ফ্রিল্যান্সিং শুরু করবেন সেই রিলেটেড আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলেও আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়া ফাইবারের গেট ব্রিফ কি, গেট ব্রিফ কীভাবে কাজ করে, ম্যাচিং ফিচার কি, এটা কীভাবে কাজ করে সেই রিলেটেডও আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আমি সেই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমরা অনেকেই ফাইবারে কাজ করি কিন্তু ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন জানি না, কিংবা আলসামির কারণে জানার চেষ্টাও করি না। ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন না জেনে যদি কাজ করি তাহলে আমাদের একটি ভুলের কারণেই আমাদের মহামূল্যবান যে আইডিটি সেটি সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই কোনো মার্কেট প্লেসে কাজ শুরু করার পূর্বে অবশ্যই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন জেনে নেওয়া জরুরি। এটা শুধু ফাইবারের ক্ষেত্রেই না, আমরা যে কোনো মার্কেট প্লেসে কাজ শুরু করার পূর্বে আমরা সেই মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত জেনে এরপর সেখানে কাজ শুরু করব।
ফাইবারে কাজ শুরু করার পূর্বে ফাইবারে যে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যে ফাইবার আমাদের কী কী বিষয় অ্যালো করে, কী বিষয় অ্যালো করে না, কী কী মেসেজ আমরা ক্লায়েন্টকে লিখতে পারবো, কী কী মেসেজ আমরা লিখতে পারবো না, সেই বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে। যেমন নতুন অবস্থায় আমরা যে ভুলটা বেশি করি সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছে ডিরেক্ট রিভিউ চাই। তো এই রিভিউ চাওয়াটা কিন্তু ক্লায়েন্টের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। তো আমরা যদি এই কাজটা করি তাহলে কিন্তু আমাদের আইডিটা একটা ওয়ার্নিং খেয়ে যাবে। এছাড়া আমরা অনেকে নতুন অবস্থায় দেখা গেছে যে ডেলিভারি টাইম শেষ হওয়ার, এছাড়া নতুন অবস্থায় আমরা আরেকটা ভুল করি সেটা হচ্ছে দেখা যায় যে আমাদের ডেলিভারি টাইম শেষ হয়ে যাইতেছে কিন্তু কাজ শেষ হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা সেই অর্ধেক কমপ্লিট করা কাজটা ডেলিভারি দিই, যেটা কিন্তু ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশনের বিরুদ্ধে। তো এরকম কাজ করলে কিন্তু আমরা ওয়ার্নিং খেতে পারি কিংবা আমাদের আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে। আমি এখানে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো এখানে আমি ওপেন করে রাখছি। এখানে অনেকগুলো বিষয় অ্যাড করা আছে। আমি যদি বিস্তারিত এগুলো বলতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, প্রায় ঘন্টাখানিকের ভিডিও হয়ে যাবে। তো এত বড় ভিডিও আসলে কেউ দেখতে চাইবে না, ঠিক আছে? তো এজন্য আমি এটা নিয়ে বিস্তারিত এখানে বললাম না, জাস্ট আমি এখানে আপনাদের দেখালাম যে দেখেন এখানে সব বিস্তারিত দেওয়া আছে। আপনারা ফাইবারে কাজ করার পূর্বে অথবা অ্যাকাউন্ট খোলার পূর্বে এগুলা জেনে নেবেন। এগুলা না জেনে কিন্তু আপনি কাজ করবেন না। এগুলা না জেনে যদি কাজ করেন তাহলে কিন্তু বিপদে আপনিই পড়বেন, ঠিক আছে? তাই আমাদের সবার উচিত ফাইবারের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এখানে কাজ শুরু করার পূর্বে এগুলো পড়া। দেখেন এখানে কত বিষয় আছে, দেখেন অনেক বিষয়। তো সবগুলো কিন্তু আমাদের এগুলো জানতে হবে, ঠিক আছে? এগুলো পড়তে খুব যে একটা সময় লাগবে এরকম না, এখানে ঘন্টা দুয়েক সময় দিলে কিন্তু আমরা সব বিষয়গুলো জানতে পারতেছি, ঠিক আছে? তো পরিশেষে শুধু আমি একটি কথাই বলবো, সেটা হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং চিন্তা ভাবনা করে থাকেন যে ফ্রিল্যান্সিং শুরু করবেন, সেটা ফাইবার হোক কিংবা অন্যান্য যে কোনো মার্কেট প্লেসই হোক, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে সেই মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত জানা। আপনি কখনোই সেই মার্কেট প্লেসে বিস্তারিত না জেনে সেখানে কাজ শুরু করবেন না। আপনি যদি সেই মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত না জেনে কাজ শুরু করেন তাহলে বিপদে কিন্তু আপনিই পড়বেন। এছাড়া অনেক নতুন ফ্রিল্যান্সারদের দেখা যায় যে তারা অনেকে বড় ভাইদের মেসেজ করে, ভাই গিগ কীভাবে কাজ করে, আমার গিগ র্যাঙ্ক আসতেছে না কেন, আমার গিগ পাইতেছি না কেন, এই টাইপের আরও অনেক ধরনের সহজ সহজ প্রশ্ন করে। যে সকল ইনফরমেশন প্রত্যেকটা মার্কেট প্লেসে তাদের ব্লগে অথবা তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সব কিন্তু উল্লেখ করে থাকে। তো এগুলো হচ্ছে আমরা আলসেমির কারণে পড়ি না। তাই আমাদের সবার উচিত আমরা যেখানে কাজ করব সেখানে কাজ শুরু করার পূর্বে সেই মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত জেনে আমরা সেখানে কাজ শুরু করব। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।